তো দেখো বন্ধুরা, একটা নতুন দিনের একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করে দিলাম। আর ছাদে এসেছি, মানে জামা কাপড় মেলতে এসেছি। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। সকাল 8টাতে আমি জামা কাপড় মেলতেই এসেছি। এখন তো জামা কাপড় তুলবো না। আর দেখো, যখনই আমি কিনে ছাদে আসি না কেন, আমি ছাদে চারপাশটা একটু দেখবই। কোনো কোনো সময় ভিডিও শ্যুট করি, কোনো কোনো সময় শ্যুট করি না। মোবাইল সবসময় হাতেতেই থাকে। তার কারণ কি জানো তো, অনেক সময় যখনই দেখবো যে ছাদে আসবো, তখনই যে দুনিয়ার ফোন আসে আর কি, বা বাইরে যখন থাকবো, ওই জন্য ছাদে অনেক সময় আসি, ফোনটা নিয়েই আসতে হয়। আর ইচ্ছা গেলে মানে শ্যুট করি, অথবা করিও না, যখন ইচ্ছা যায় না তখন করি না আর কি। তা রোজ তো একই জিনিস দেখাতেও ভালো লাগে না। তা এখন যদিও ছাদে সেভাবে খুব একটা আসা হয় না, রোদ মানে গরম পড়ে গেছে বলে, তার বারান্দায় দিলেই শুকিয়ে যাচ্ছে। আর যেদিনকে কাচাকুচি একটু বেশি, তখন ছাদে মেলে দিয়ে যাই আর কি। তাই ছাদে মেলতে এসেছি, ভাবলাম একটু চারপাশটা দেখি আর তোমাদের দেখিয়ে দিই আর কি। সকাল 8টাতেই দেখছো কতটা রোদ্দুরেতে যারা সবজি বিক্রি সব ছাতার তলায় বসে আছে। আর এখানে দেখো আমার জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। তাই তোমাদের শুভ সকাল জানি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু একদম তোমাদের মতোই আছি। অনেকগুলো কাঁচা হয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। চলো এবার নিচে চলে যাই। এবার তো রান্না বান্না শুরু করে দিয়েছি। কিছুটা করে আমি শুরু করে দিই, তারপর ছাদে এসেছি। আর দেখো এঁচোড় হচ্ছে, নিরামিষ এঁচোড়। আজকে আমার এঁচোড় চিংড়ি করার ইচ্ছা ছিল, চিংড়ি মাছ এসে হচ্ছে। তা বাবুসোনা যেহেতু বললেন যে না, আমি চিংড়ি মাছ দিয়ে এঁচোড় চিংড়ি খাবো না, প্লেন নিরামিষ রান্না করো, ওটা খাবো আর কি। তা তাই ওনার কথা মতো তাই হোক আর কি। তা এই এঁচোড় হচ্ছে, আরও কিছু পদ হবে আর কি। পুরোপুরি সব কিছু রান্না দেখাবো না। আর আমি বেশ কিছুদিন বাদ দিয়ে ভিডিও আমি তোমাদের সামনে শেয়ার করছি। তার কারণ হচ্ছে মোবাইলে মারাত্মক সমস্যা হচ্ছে। ভিডিও মানে শ্যুট করছি, শ্যুট করা হয়েছে, অথচ সেভ হচ্ছে না। যে এডিট করার পর যে সেভ করতে হবে সেটা হচ্ছে না। ভয়েস দিচ্ছি, ভয়েসটা রেকর্ডেডও হচ্ছে না। তা কী করবো, কিচ্ছু করার। এমনকি তোমাদের ভিডিও দেখে যাচ্ছি, কিন্তু কমেন্টস আমি করতে পারছি না। আমার যে মেন আইডি, সেটাকে ইউটিউব থেকে মানে বন্ধ করে দিয়েছিলো 24 ঘন্টার উপর আর কি। সেটা আমার কোনো কারণ দেখায়নি, তবে আবার খুলেও দিয়েছে, কিন্তু কেন জানি না। তোমাদের ভিডিও দেখেছি, কয়েকজনকে সাপোর্ট আইডি করেছি, কমেন্টস করেছি, কিন্তু মেন আইডি আমার বন্ধ ছিল। তা ভিডিও দেখেও আমার কোনো লাভ হয়নি, কেন তোমরা তো ধরো অনেকেই বিশ্বাস করবে না। ওখানে রান্নাবান্না তো এঁচোড়টা হচ্ছে, বসিয়ে দিয়ে এখানে দেখো দাদু আর নাতনির কি দেখো, দাদুর এত মানে সকালবেলা হেঁটে হেঁটে এসে আমাদের সব চা খাওয়া হয়েছে, চায়ের কাপগুলো এখনও তোলা হয় না, টেবিলে পড়ে আছে। তা ওনার এখন গা হাতে খুব ব্যথা করছে, মাথা ধরে আছে, মানে ঠিক মানে যন্ত্রণা নয়। তখন নাতনিকে বলছে, দেখো নাতনি দাদুকে মেয়ে সাজাচ্ছে, দেখো চুল বেঁধে দিচ্ছে। তো বলছে তো আমার একটু মাথাটা একটু টিপে দাও তো, গা হাত পাগুলো একটু টিপে দাও তো, সেই জন্য নাতনি করছেই দেখো। তা দাদু বলছে, তো তোমার কি ফল টল তুমি খাও না গায়ের জন্যে? এই যে নাতনি গায়ে মানে হাত বোলাচ্ছে আর কি। তা নাতনি যেমন গায়ের ক্ষমতা, তাই নাতনি তেমনই করছে। আর দেখো বলছে আরও জোরে জোরে দিতে বলছে আর কি। আর ওখানে দেখো এঁচোড় হয়ে গেছে। এবার একটা নিরামিষ মানে তেঁতোর ডাল হচ্ছে সবজি দিয়ে। এই তেঁতোর ডালটা কিন্তু খেতে হেভি লাগে, মানে এর সঙ্গে শুধু একটু আলু ভাজা বা বেগুন ভাজা হলেই ব্যাস, আর কিছু লাগে না। এতে দিয়েছি কুমড়ো আছে অল্প অল্প আর কি, কুমড়ো, পটল আছে, সজনের ডাঁটা আছে, একটু অল্প গাজর আছে, আর করলা বা উচ্ছে যে কোনো একটা দিলেই হলো আর কি। আর ঝিঙেও আছে আর কি, খুব অল্প অল্প করে দিয়েছি আর কি। তাহলে এঁচোড় হয়ে যায়। দেখো সবজি ডালটা ফাইনাল লুকটা। এখানে দেখো মোচা, এটা দেখানো হয়নি, রান্নার পর মোচা হয়েছে। আর মুড়ির জন্য ঘুগনি করেছি। এটা গত শনিবারের ভিডিও, কিন্তু এটা তোমাদের বলে দিচ্ছি। আর এই ভিডিওটা আমি শুরু করলাম সকাল থেকে, আর শেষ করবো কিন্তু পরের দিন সকালে শেষ করব। তা ওই যে শনিবারে যে বললাম ভিডিওটা, এই যে কোনো রকম সমস্যা, এত সমস্যা যে আমি কী করব, ভিডিওগুলো তো আর ডিলিট করে দিতে পারি না, শ্যুট করাচ্ছি যখন। আর এখানে যে বললাম না এঁচোড় চিংড়ি করবো বলে, চিংড়ি মাছ এসেছিলো, তাই দেখো চিংড়িটা একটু, এঁচোড় চিংড়ির জন্য তো বেশি চিংড়ির দরকার ছিল না, তো ওইটা কী করে একটু আলু দিয়ে একটু চিংড়ি মাছের কষা করে নিয়ে চাই। দেখো চিংড়ি মাছের ফাইনাল লুকটা আর কি। সব রান্নাবান্না হয়ে গেছে। দেখো এখানে আর একটা দেখো মেয়ে স্নান হয়ে গেছে, দাদু মোবাইলে কি কেলো করে ফেলেছে, নাতনিকে ডাকছে, কি কোথায় কি টিপে দিয়েছে, কি উড়ে গেছে নাকি একদম মানে কি আর ব্লক হয়ে গেছে ভগবান জানে। তো আমি ওসবের পাঠে নেই কো, নাতনি যে রেস্কিউ করতে নেমেছে। আর এখানে যে দাদুর বলেছে ফল খায় না নাকি গায়ের জন্যে, তো ওই মেয়েকে কী করবো, এমনিতে ধরে দিলে খাবে না। এখনকার ছেলে মেয়েরা তো এইরকমই, ওদিকে সব রস করে দিতে হবে, ওরা আরাম করে খাবে আর কি। তো ওই যে মেয়েকে লেবুটা করে দিয়ে রস করে দেবো, ও খেয়ে নেবে আর কি। এটা এইসব করে দিলে খেয়ে নেবে, কিন্তু যদি গোটা মানে ধরে দিই, সেই আঙুর বলো আর লেবু, যে কোনো ফল খাবে না, হারগিস ফেলে রেখে দেবে। এটা আমার মেয়ে বলে না, এখনকার ছেলেমেয়েরা সব কটাই এরকম বজ্জাত, বিচ্ছু বদমা এইসব এক একটা। তাই জন্য তোমাদের বলে দিলাম যে গত রবিবারের ভিডিও, আজকে 6 তারিখ, বুঝতে পারছো। আর গেল রোববারের আমার ভিডিও আমি আজকে শেয়ার করতে বসেছি তোমাদের কাছে।
মাঝে মাঝে খুব বিরক্ত লাগে। তো চলো তোমাদের, আমার তো দেখার কাজ হয়ে গেছে, তোমাদের একটা জিনিস দেখাই, চলো বারান্দায় চলো। দেখো এই যে টাইম ফুলটা ওপরে দেখালে, ওর থেকেই একটা ডাল নিয়ে আমি নিচের গাছটায় বসিয়েছি। নিচের গাছের ফুলগুলো তো প্রচুর হচ্ছে আর বড় বড় হচ্ছে, কিন্তু দেখো একই গাছে কীরকম দুরকম কালার। দেখো এটা কিন্তু ধপধপে সাদা, একটু ছিটে কিচ্ছু না, আর এটা তো বাই কালার দেখতেই পাচ্ছ। আর এই যে কী করে যে এরকম হয়, একই গাছে দুরকম ফুল জানি না, একটা ধপধপে সাদা আর বাকিগুলো এরকম। এবার সন্ধেবেলায় চলে, সকাল থেকে দেখো সন্ধে পর্যন্ত গেলার অনেকগুলি দেখালাম তোমাদের। এখন হচ্ছে ওই ভেজ পকোড়া করছি, তোমার কুমড়ো টুকরো থেকে আরম্ভ করে পটল বেগুন কিছু বাদ নেই, অল্প অল্প যা যা ছিল সব মানে কুচি কুচি করে কেটে পকোড়া বানিয়ে দিচ্ছি আর কি, সব ভেজ পকোড়া খাবে। তাই যে সকাল থেকে বললাম না, সন্ধে পর্যন্ত খালি গেলা ছাড়া আর কিছু কাজ নেই আর কি, শুধু রান্নাঘরে খালি ঢোকা মানে গেলার মানে আয়োজন করা আর কি। তো চলো এবার তো চলে যাচ্ছি আমি একদম, তোমাদের দেখাবে পরের দিন সকালে। দেখো পরের দিন সকালবেলা চলে এলাম কোথায়, একদম হাওড়া স্টেশনে মেয়েকে নিয়ে। এখন ঘড়িতে হাওড়া স্টেশনে নেমে গেছি, ঘড়িতে বাজছে 10:30। দেখো সাধারণত রবিবারে একটু হালকা হয়, তবে এতটা ফাঁকা থাকে না। হাওড়া স্টেশন সবসময় জমজমাটি আর কি। তা হাওড়া স্টেশনে নেমে পড়েছি, যাচ্ছি বিআরডিএস ডিজাইন ইনস্টিটিউট। এখানে গার্জেন মিটিং আছে, আগের সপ্তাহে না 2 সপ্তাহ আগে একটা মিটিং হয়ে গেছে, সেটা ইন্ডিভিজুয়াল ছিল। এখন হচ্ছে সমস্ত স্টুডেন্টদের যে যারা পেরেন্টস প্রত্যেককে নিয়ে আর কি আজকে মিটিংটা হচ্ছে আর কি। অ্যাকচুয়ালি যারা এ গ্রুপ থেকে বি গ্রুপে উঠলো তাদের মানে যে কি যে এর পরের যে ধাপগুলো কীভাবে ওদের প্র্যাকটিস করতে হবে বা কতটা টাফ, বিশেষ করে ভীষণ টাফ আর কি। তা সেই নিয়ে ওনারা আলোচনা করছিলেন। তারপর যখন পরের ধাপে ওরা যাবে বাইরে, এইখানটা তো অনলি পড়াটা শুরু হলো, এ গ্রুপে ছিল ফাউন্ডেশন, বি গ্রুপটাতে আসল পড়াটা শুরু হচ্ছে। তারপরে ওরা যাচ্ছে বাইরে পড়তে যাবে, সেই বাইরে পড়তে যাওয়ার আগে এইখানে কলকাতায় ওদিকে 3টে পরীক্ষা দিতে হবে। ডিসেম্বরে একটা দিতে হবে, জানুয়ারিতে একটা, ফেব্রুয়ারিতে। তারপর ধরো 5টা কলেজের প্রথম সারির যে কলেজগুলো থাকে আর কি, তারা প্রত্যেকটা স্টুডেন্ট এই ইনস্টিটিউটে এখনও পর্যন্ত যতদিনের ওনাদের যা রেকর্ড, কোনো স্টুডেন্ট নাকি মিস হয় না, সবাই ভালো ভালো কলেজে স্থান পায়। দেখো সেটা সে আশা নিয়ে বসে থাকলে হবে না, যে পড়ছে তাকে তো প্রচুর হার্ড পরিশ্রম করতে হবে, বাকিরা লাখ তো অবশ্যই থাকে। তা সেসব ধরে বসে থাকলে তো হবে না। মেয়ের দৌড়টা কতদূর সেটা তখন ভবিষ্যতেই জানা যাবে, যে কোন কলেজে যাবে। আমাদেরও তো একটা ইচ্ছা আছে যে এই কলেজগুলোকে আমরা ধরে রেখেছি, দেখা যাক সময় বলবে ও কোনটা পায় আর কি না পায়। তবে মেয়ের ব্যাপারে ওনারা যেটা বলেছে সেদিক দিয়ে শুনতে গেলে মানে আমরা স্যাটিসফাই আছি, ঠিক কথাই। কিন্তু মেয়েকে বারবারই বলেছি খুব যত্ন করে পড়তে হবে, কারণ প্রচণ্ড প্রচণ্ড টাফ। যাদের ধারণা নেই যে ডিজাইন মানে অনেক কাছে হেলা ফেলা, ও সবাই করে এইসব আর কি। তা আমরা এখন বুঝছি যে আমরাও ধরো অতটা আইডিয়া আমাদের থাকে না, মেয়ে পড়ছে বলেই জানছি প্রচণ্ড হার্ড এখানে কম্পিটিশান। চান্স পাওয়াটা মানে খুব মানে ভালো কলেজে চান্স পাওয়াটা সত্যি একটা লাকের ব্যাপার। এখন দেখা যাক কী হয়। ওই বললাম যে মেয়ের দৌড় কতটা দূর দেখা যায়, সেটা 26শে মার্চই আর কি পরিষ্কার হয়ে যাবে। তা চলো আমরা বাস ধরবো, তাই বাস ধরার দিকে এগোচ্ছি। আর ভিডিওটা এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওর সাথে। টাটা বাই।